মাছের মাথা তো সবসময় আস্ত রান্না করে খান, আজকে এভাবে রান্না করে খাবেন, দেখবেন কতটা মজা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে বাজার থেকে মাছটা আনা দেখে, মাছের মাথা দেখে আমি ভাবছি এইভাবে রান্না করব, তো কথা না বাড়িয়ে রান্নায় চলে গেলাম। প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি, আর এখানে মাথা ভালো করে ধুয়ে কেটে ছোট করে কেটে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আসলে এই রান্নাটা যে কতটা মজাদার, রান্না করে খেলেই বুঝতে পারবেন। তো ভালোভাবে মেখে নিচ্ছি। মাথাটা কিন্তু অনেকখানি বড় ছিল, আর এই জন্য কিন্তু আরো বেশি মজা লাগবে। তো মাছের মাথাটা ভালোভাবে মেখে নিচ্ছি, এদিকে বেরেস্তাটা করে নিচ্ছি। আবহাওয়াটা দেখেন অনেক সুন্দর। আসলে শীতের মধ্যে এইভাবে রোদ উঠলে কিন্তু অনেক ভালো লাগে। তো এইখানে আমি ভালোভাবে মাখিয়ে রাখলাম কিছু সময়ের জন্য, কিছু সময় বলতে বেরেস্তা করা পর্যন্ত আমি মাখিয়ে রাখলাম। এখন বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এই যে ভেজে নিলাম, বেরেস্তা তুলে নিচ্ছি। আসলে বেরেস্তা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো নামানোর আগে এই বেরেস্তাটা দিয়ে দেব। আর আমার নওশিন কিন্তু খুবই পছন্দ করে এই রান্নাটা। যে তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু লবণ দিলাম। আর তেলের মধ্যে লবণ দিলে কিন্তু মাছ ভাজার সময় মাছ কড়াইয়ের সঙ্গে আটকে যায় না, এই জন্য তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। মাথাগুলো হালকা ভেজে নেব, বেশি গাঢ় করে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। তো সবগুলো একে একে ভেজে নিলাম। সবগুলো মাছের মাথা ভাজা শেষ। আর এই মাছটা যখন রান্না করতেছি, নওশিনের কথা মনে পড়তেছে। নওশিন কিন্তু যখন রান্না করে এইভাবে, তখন আমাকে ফোন দিয়ে বলে, আম্মু তুমি যে বেরেস্তা দিয়ে তরকারি রান্না করো আমাকে একটু বলে দাও। যতবারই বলে দেয় ততবারই আবার যখন রান্না করে আমাকে জিজ্ঞাসা করে। আসলে ওর কাছে এতই ভালো লাগে। তো এইখানে আমি ওই তেলের মধ্যে একটু হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়া দিয়ে পানি দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়। তো হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে দিলাম। এখন একে একে সব মশলাই দিয়ে দিচ্ছি। এখানে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, একটু আদা বাটা, হলুদ লবণ কাঁচা মরিচ সব মশলাই দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা একটু বেশি দিতে হবে যেহেতু ভুনা করব, এই জন্য পেঁয়াজ বাটা একটু বেশি দিয়ে দিলাম। আর এটা মাছের ফটকা দিয়ে দিলাম। আমাদের এলাকায় কিন্তু আমরা এটা মাছের ফটকা বলি, কেউ এলাকায় কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। মাছগুলো দিয়ে দিছি, সেটুক তুলতে পারি নাই। মাছগুলো দিয়ে একদম মাখা মাখা হবে। আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিলাম, আর দিয়ে যে বেরেস্তাগুলো একটু ডলে দিয়ে দিতে হবে। আর এটা দেওয়াতে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর সেন্ট হয়, অনেক মজা লাগে। তো এই যে একদম মাখা মাখা হবে, রান্না প্রায় শেষ। তো এই যে নওশিনের আব্বু নামাজ পড়তে গেছিলো, সেও চলে আসলো। এখন আমি সবকিছু বেড়ে দেবো, খেতে বসবো। তো সবাই একটু কমেন্ট করবেন কেমন লাগলো আমার রান্নাটা, এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই মজা। তো আর যেহেতু মাথাটা অনেক বড় থাকাতে অনেকখানি হয়েছে। নওশিনের আব্বু এসে বলতেছে, রান্না হয়েছে নাকি, তুমি এইভাবে রান্না করছো মাথা দিয়ে, খুব ভালো করছো। তো আমরা এই যে খেতে বসে গেলাম। আর মাথা কিন্তু এমনি খেতে অনেক ভালো লাগে। তো সম্পূর্ণ যেহেতু ছোট ছোট করে রান্না করা হয়েছে, আর মাথাটা ছোট ছোট করে রান্না করা, তো সব টুকরাতে মশলা ঠিক মতো ঢুকছে, এই জন্য খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো আমাদের পুষি কিন্তু সবসময় আমাদের সাথে খায়, পুষিও এসে গেছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।